রেডি? তৌফিক লিপু, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রামু উপজেলা থেকে। আমি আছি রামু উপজেলা একটি কেন্দ্র, কেন্দ্রটি হচ্ছে মেরুংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা। এই মাদ্রাসা কেন্দ্রে অর্থাৎ ভোট শেষ হতে আর বেশি সময় নেই। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন ভোট দিতে যাচ্ছে। শেষ সময়ে এসে আসলে যারা অপেক্ষা করছেন, শেষ সময়ে এসে যারা ভোট দিবেন তারা এখন ভোট দিতে যাচ্ছেন। আমি অর্থাৎ রামু যে মেরুংলো এলাকায় আছি, এই এলাকা সহ পুরো এলাকা আমি ঘুরে দেখেছি। আপনারা জানেন যে রামু উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে এটিও উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এইখানে মোট চেয়ারম্যান পদে অংশগ্রহণ করছেন টোটাল এখানে 10 জন অংশগ্রহণ করছেন। তার আগে আমি একটু এখানকার যে চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম ভুট্টু, আমি একটু কথা বলতে চাই আপনার সাথে। কেমন আছেন আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। ভোট তো প্রায় শেষ পর্যায়ে চলে এসছে, 4টার দিকে শেষ হয়ে যাবে। সকাল থেকে আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি। আপনার কোনো অভিযোগ অনুযোগ আছে কিনা, এবং এই রামু উপজেলায় কোন ধরনের অপ্রীতিকর কোন ঘটনা আপনার চোখে পড়েছে কিনা? এ পর্যন্ত বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, ছোটখাটো দুই একটা ঘটেছে। তার মধ্যে উত্তর ফতেকার ফুল সরকার প্রাথমিক বিদ্যালয়ে প্রার্থীর ভাই রানা উনি ঝগড়ার জন্য চাচ্ছে। আমার লোকজনকে আমি বলে দিচ্ছি ঝগড়া করার দরকার নেই, ভোট শেষ হয়ে যাবে, আমরা ভোটের জন্য ঝগড়া করব না। এবং গোয়ালিয়া পালং একটা কেন্দ্রে আমার নেতা কর্মীদেরকে হুমকি দুমকি দিচ্ছে এবং ছোটোখাটো একটা ঘটনা ঘটছে, সেটা আমি প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন এটা ব্যবস্থা নেবে বলছে। মোটামুটি খুব সুন্দরভাবে এই নির্বাচন শেষ হচ্ছে। প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই এবং আপনারা মিডিয়া আসছে যে আমাদের খবর নিচ্ছে। আমরা তো মোটরসাইকেল মার্কা জয় হবে এবং সাধারণ বিজয় হবে। শপথ না নেওয়ার আগ পর্যন্ত কিন্তু যে উপজেলায় যিনি চেয়ারম্যান আছেন তিনি চেয়ারম্যান থাকবেন। পরে আপনি বলছেন আপনি ইতিমধ্যে জয়ের ব্যাপারে অনেক আশাবাদী। হ্যাঁ, আপনি যদি জয় হয়ে যান তো আপনার প্রতিনিধি নিয়েছেন তিনিও চেয়ারম্যান বর্তমান, তাকে আপনি ফুল দিবেন কিনা, এই ধরনের কোনো সৌহার্দ্য কোনো সম্পর্ক বা এরকম কোনো সুন্দর বর্তমানে নেই, উনি সাবেক হয়ে গেছে, তারপর উনি আমাদের আমার আগে এবং আমার বয়সে বড়, সেই জন্য আমি ওনাকে শ্রদ্ধা সম্মান করি। ইনশাআল্লাহ উনি যদি আমাকে স্নেহ করে অবশ্যই ফুল দেব। যিনি মোটরসাইকেল দিকে এবং তিনি একটা আশাবাদী এই নির্বাচনে। তিনি কেন্দ্রের দিকে যাই আমরা, এইখানে অনেকে আসছেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর আমরা সেটি দেখতে পাচ্ছি। তো সবশেষে আসলে আমরা বলেছেন কথা বলছি এবং যিনি প্রার্থী আছেন তার সাথে আমরা কথা বলছি। একটু আপনাদেরকে বলতে চাই এই 11 রয়েছে এবং এই ভোট কেন্দ্রে
ম্যাজিস্ট্রেট, পুলিশ, সদস্য মোতায়েন রয়েছে। রামপুর উপজেলা নির্বাচনের মোট ভোটার সংখ্যা 1,86,900 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,125 এবং মহিলা ভোটার 87,826 জন। 64,434 ভোট কক্ষে প্রথমবার ইভিএম মাধ্যমে ভোট গ্রহণ করছে এবং ইভিএম এর ভোট দিতে পেরে এখানকার মানুষের মধ্যে অনেকটা আনন্দ আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। তো আমরা সকালে যে এখন আমরা কথা বলেছি যে সিরাজুল ইসলাম ভুট্টো, যিনি মোটরসাইকেল নির্বাচন করছেন, তিনি অনেকটা শেষ না হওয়ার আগেই